আজ থেকে 1.5 বছর আগে শুরু করেছি। আমার কমেন্ট বক্সগুলো একটু চেক করবেন। যেমন মানুষ আমাকে সাপোর্ট করে, ঠিক তেমনই কিছু মানুষ আমাকে কমেন্ট করে বলে, তুই অন্ধভক্ত, তুই বিজেপির দালাল, তুই কখনো জিততে পারবি না। বা আমার দল বিজেপি, সেই দল কখনো আমাদের বাংলায় আসতে পারবে না, জিততে পারবে না। তো তাদেরকে বলতে চাই, আমার দল জিতে গেছে। এবং অন্ধভক্ত হতেও না মানে একটু যোগ্যতা লাগে, মনের মধ্যে একটু ভক্তি লাগে, যেটা আপনাদের নেই। কিছু মানুষ বলে আমি জিততে পারবো না। প্রথমত আমি তো পলিটিক্স করি না, আমি কোনো নেতা বা নেত্রী বা কোনো কিছুই নই, তো হারা জেতার কোনো প্রশ্নই আসছে না। হ্যাঁ, যদি সত্যি হার জিতের কথা বলেন তাহলে আমি বলবো যে আমি অনেক আগে জিতে গেছি। 1.5 বছর আগে যবে থেকে আমি সোশ্যাল মিডিয়া, আচ্ছা অনেকে মনে করবেন যে গ্রাউন্ডে নেমে লড়াই করা এবং সোশ্যাল মিডিয়া লড়াই করা দুটো মানে আলাদা। না, দুটো সমান। সোশ্যাল মিডিয়া বলুন বা গ্রাউন্ডে বলুন, দুটোই সমান। দুটো জায়গায় পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট আছে, অনেক কিছুর মুখোমুখি হতে হয়। তো আমি মনে করি যে সোশ্যাল মিডিয়া গ্রাউন্ড দুটোই সমান। এবং আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি, আমার মতো প্রতিবাদ করি। তো যারা মনে করছেন যে মানে বলতেন যে আমি হেরে গেছি, তো তাদেরকে এটুকুই বলতে চাই যে আমি 1.5 বছর আগে যবে থেকে সোশ্যাল মিডিয়ায় সন্দেশখালি, হাঁসখালি, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, মেখলিগঞ্জ এই সমস্ত জায়গা নিয়ে প্রতিবাদ করা শুরু করেছি। আমাদের অভয়া, হাঁসখালি, কামদুনি এই সমস্ত জায়গা নিয়ে, আমার এই সমস্ত বোনেদের নিয়ে যবে থেকে আমি প্রতিবাদ করা শুরু করেছি, আমি তবে থেকেই জিতে গেছি। বিশ্বাস করুন, এই যে অনেকে বলে যে তুই কিছু করতে পারবি না তুই, আর সবথেকে বেশি খারাপ লাগে এটা ভেবে যখন দেখি যে দূরের থেকেও না কাছের মানুষরা বেশি মানে নেগেটিভ কমেন্ট করে, নেগেটিভ কথা বলে বা বারবার অবহেলা করে যে তুই পারবি না, তোর দ্বারা কিছু হবে না, তুই জিততে পারবি না, তোর দল আসবে না ক্ষমতায়। তখন বেশি কষ্ট লাগে। কিন্তু আমি আজকে তাদের প্রত্যেকের মুখে একচুয়ালি ঝামা ঘুরে দিতে পেরেছি যে আমার দল ক্ষমতায় এসেছে, আমার দল ক্ষমতায় আসছে, আমি জিতেছি। আজকে বিজেপি হারা বা জেতার কথা আমি বলবো না, আমি বলবো যে আমি জিতেছি 1.5 বছর আগে, যবে থেকে আমি আমাদের পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করা শুরু করেছিলাম। এই যে বিজেপি মহিলা সংরক্ষণ বিল নিয়ে কথা বলছিল, তারা চাইছিল যে রাজনীতিতে মহিলাদের একটা বড় অংশ থাকুক, মহিলারাও নামুক, মহিলাদেরও 33% সিট হোক। তো আমিও সেই নিয়ে প্রতিবাদ করেছি। আমিও মেয়েদের সম্মান নিয়ে, রাজনীতি নিয়ে, লেখাপড়া নিয়ে, প্রত্যেকটা জিনিস নিয়ে, আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, প্রত্যেকটা দুর্নীতি নিয়ে আমি প্রতিবাদ করেছি। তো সেখানে আমি বারবার জিতেছি। বিশ্বাস করুন, আপনি হাজার চেষ্টা করলেও আপনি কখনো আমার জায়গায় আসতে পারবেন না। আমি সত্যি বলছি যে আপনি হাজার চেষ্টা করলেও, আমাকে হিংসা করলেও কখনো আপনি আমার জায়গায় আসতে পারবেন না। আজকে আমাকে এত মানুষ চেনে, এত মানুষ ভালোবাসে, সেই জায়গাটা আপনি কখনোই করতে পারবেন না। কারণ আপনার মন অতটা পরিষ্কার নয়, আপনার মন প্রতিবাদী নয়। আমি যতটুকু প্রতিবাদ করেছি, আমার থেকে অনেক প্রতিবাদী মুখ আছে, বড় প্রতিবাদী মুখ আছে আমাদের বাংলায়, আমাদের পুরো পৃথিবীতে, আমাদের ভারতবর্ষে। সেখানে আমি সামান্য, সেখানে আমি সত্যিই সামান্য। কিন্তু যেটুকু প্রতিবাদ করেছি, বিশ্বাস করুন যে আপনারা যারা আমাকে নেগেটিভ কমেন্ট করেন, যারা আমাকে বারবার দুর্বল করতে চান, তো আপনাদেরকে আমি বলতে চাই যে আপনাদের বিন্দুমাত্র যোগ্যতা নেই। এবং আমার কাছে সেই সমস্ত মানুষেরা যারা আমাকে বারবার ছোট করেছে, যারা আমার কমেন্ট বক্সে এসে বারবার বলে গেছে যে তুই জিততে পারবি না, তোর দল হেরে গেছে, তো আমি তাদেরকে বলতে চাই যে বিশ্বাস করুন, আপনাদের বিন্দুমাত্র যোগ্যতা নেই আমার ধারে কাছে আসার। আমার যেটুকু যোগ্যতা আছে, এই যে মাঝে মাঝে অনেকে না যোগ্যতার প্রসঙ্গ তোলে, অনেকে বলে যে যারা শিক্ষিত তারা কখনো রাজনীতি করে না। আমি বলতে চাই যে যারা শিক্ষিত তারা যদি রাজনীতিতে না নামে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের ভারতবর্ষকে আমরা এগিয়ে কী করে নিয়ে যাবো বলুন তো? আপনারা মনে করেন যে শিক্ষিত হলে পড়াশোনা করার পরে, লেখাপড়া করার পরে চাকরি করব, ভালো থাকবো, মানে আপনারা এগুলোই মনে করেন। কিন্তু আপনারা কেউ এগুলো মনে করেন না যে লেখাপড়া শেখার পরেও রাজনীতি করে যদি আমাদের পৃথিবীকে, আমাদের দেশটাকে, আমাদের ভারতবর্ষ, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে এটা আমাদের জন্য কতটা গর্বের। শেষ কথা এটাই যে আমি সত্যি আজ ভীষণ খুশি যে আমাদের লড়াইটা সার্থক হয়েছে। যারা বারবার আমার পাশে ছিল, আমাকে সাপোর্ট করে গেছে যে দিদি তুমি এগিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। অনেকে এমন আছে যে আমাকে মেসেঞ্জারে পার্সোনালি অনেকে ফোন করে উল্টোপাল্টা বলেছে, অনেকে ভয়েস SMS আমাকে অনেক রকম থ্রেট দিয়েছে, অনেক বাজে বাজে থ্রেট দিয়েছে। বিশ্বাস করুন, মানে আমি এমন কথা বলেছে যেগুলো আমি হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, আমি বলতে পারছি না।
আশা করি আপনারা বুঝতে পারছেন তারা কী কী বলেছে। তো তাদেরকে আমি বলতে চাই যে আমার দল জিতে গেছে, আমি জিতে গেছি, তোমরা হাজার চেষ্টা করলেও কখনো আমার ধারে কাছে আসতে পারবে না।